এখন রাত্রির ঠিক 1টা বাজে। স্টুডিওতে কি করছি জানিস? শুধুমাত্র তোদের জন্য আজকে আমি স্টুডিওতে রয়েছি। পুরো ভিডিওটা মন দিয়ে দেখ। আজকে আমি বিএমএলটি কোর্সের কিছু বিষয় নিয়ে কথা বলবো। কি বিষয়? 2024 এবং 25 যারা বিএমএলটি করতে চাইছিস তারা একটু বুঝে নে যে 2024 এবং 2025-এর মধ্যে তফাৎটা বুঝে নে। কি তফাৎ, কোন র্যাঙ্কে হয়েছে, সমস্ত কিছু এখানে বিস্তারিত আমি আলোচনা করব। সমস্ত কিছু পুরোটা, মানে কোন কোন কলেজে, কোন সরকারি কলেজগুলোতে, মেনলি সরকারি কলেজগুলো নিয়ে আমি আলোচনা করব যে কোন সরকারি কলেজে 2024-এ কোন র্যাঙ্কে হয়েছিল, 2025-এ কোন র্যাঙ্কে হয়েছিল এবং তোদের কত পেতে হবে, সব কিছু নিয়ে আমি আজকে আলোচনা করব। এই ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখ। যেটা শুরুতেই বললাম যে এত রাতে তোদের জন্য ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যেন 2026টা তোদের হয়, 2026 যেন তোদের কথা শোনে। অর্থাৎ যাদের বিএমএলটি কোর্স করবার ইচ্ছা তাদের যেন স্বপ্ন পূরণ হয়, সেই উদ্দেশ্যে, তোদের উদ্দেশ্যে আমার এই ভিডিও। তো ভিডিওটাকে লাইক করিস, শেয়ার করিস, কমেন্ট করিস। জয় স্যার সব সময় যা কথা দেয় যে তোদের পাশে থাকার, সেই কথা কিন্তু সে সব সময় সর্বক্ষণ চেষ্টা করে রেখে দেওয়ার। কমেন্ট সেকশনে জানাবি যে তোদের আর কোন কোর্সের ভিডিও লাগবে, আমি নিশ্চয়ই সেগুলো বানিয়ে দেবো। তো আজকে কোন কোর্স নিয়ে আমি কথা বলবো? আজকে কথা বলবো আমি বিএমএলটির যে কোর্সটা আছে সেই কোর্সটা নিয়ে, অর্থাৎ মেডিকেল ল্যাব টেকনোলজি। এই কোর্সটা নিয়ে আমি আজকে তোদের সামনে কথা বলবো। কত মানে স্কোর করতে হবে সেটা বলার আগে আগে তোরা একটু দেখে নে, তোদের কাছে একটা ক্ল্যারিটি চলে আসুক। তাহলে ক্ল্যারিটি চলে আসলে না তোরাও বুঝতে পারবি। দেখ এইখানে যে দেখতে পাচ্ছিস তোরা, একদম পুরো যে আমি পিপিটিতে পুরো একদম সাজিয়ে নিয়েছি সুন্দর করে তোদের সুবিধার্থে। আমি একদম সুন্দর করে এইভাবে সাজিয়ে নিয়েছি জিনিসটাকে, ঠিক আছে? তো প্রথমেই স্কুল অফ টপিক্যাল, ঠিক আছে, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। এইখানে যদি আমি দেখি ওপেন ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, ওবিসি এ বি, ইডাব্লিউএস সব ক্যাটাগরি নিয়ে আমি আলোচনা করব, কেমন? তো প্রথমেই তোরা যদি একটু লক্ষ্য রাখিস তাহলে দেখতে পাবি যে এই যে তোরা দেখতে পাচ্ছিস স্কুল অফ ট্রপিক্যাল, কেমন? এটাতে বিএমএলটি যে কোর্সটা, এই বিএমএলটি কোর্সের জন্য ওপেন ক্যাটাগরিতে কোন মানে কোন রাউন্ড, রাউন্ড টু লাস্ট রাউন্ড হয়েছে, মপ আপ রাউন্ড কিন্তু হয়নি। এই কলেজটায় কিন্তু মপ আপ রাউন্ড হয়নি। আমাদেরই স্টুডেন্ট বিএমএলটি নিয়ে চান্স পেয়েছে, একদম 19 র্যাঙ্ক করেছিল, তোদের আমি দিয়েওছি। যাই হোক, তো দেখতে পাচ্ছিস লাস্ট রাউন্ড টুতে কজন চান্স পেয়েছে? 225-এ ওপেন হয়েছে, 261-তে কিন্তু ক্লোজ হয়ে গেছে। ক্লিয়ার? 225-এ ওপেন আর 261-তে কিন্তু ক্লোজ হয়ে গেছে। অর্থাৎ বুঝতেই পারছিস এই কলেজটাতে বিএমএলটি ওপেন ক্যাটাগরির চান্স পাওয়ার জন্য বেশ সুন্দর একটা প্রপার র্যাঙ্ক করতে হবে। আমি দেখাবো 2024-এর সাথে তফাৎটাও দেখাবো। তার আগে একটু এখানে দেখিয়ে নি, তোদের পুরো ক্ল্যারিটিটা একটা দিয়ে নি। যদি আমি এসসি ক্যাটাগরিকে দেখি তাহলে দেখ রাউন্ড টু ক্লোজ হয়ে গেছে, মপ আপ হয়নি কিন্তু। আমি সেইভাবেই এখানে লাস্ট রাউন্ড হিসাবে রেখেছি রাউন্ড টু। 1026 1458-তে ক্লোজ, 1026 1458-তে ক্লোজ। জানিস তো এই 1458 করা সম্ভব। আচ্ছা, আমি সবকিছু কিন্তু জিএমআর র্যাঙ্ক নিয়ে কথা বলছি, কেমন? আগেই শুরুতে বলে দিলাম জিএমআর র্যাঙ্ক নিয়ে আমি কথা বলছি। 1458টা করা সম্ভব, আমি দেখাচ্ছি সেটা কিভাবে, কত পেলে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। রাউন্ড ওয়ানে তোরা দেখতে পাচ্ছিস এসটিদের 9492, মানে একজন, মানে রাউন্ড ওয়ানেই শেষ, মাত্র একজনই সুযোগ পেয়েছে এসটিদের মধ্যে, মাত্র একজনই সুযোগ পেয়েছে। ক্লিয়ার? যদি আমি নেক্সট রাউন্ড টুতে ক্লোজ হয়েছে কাদের? ওবিসি এদের একজন সুযোগ পেয়েছে, 320তেই ওপেন হয়েছে, 320তেই ক্লোজ হয়ে গেছে রাউন্ড টুতে একজনই সুযোগ পেয়েছে, কেমন? নেক্সট আমি একটু যদি পরবর্তীটায় চলে যাই, দেখি কি আছে। পরবর্তীটায় চলে গেলে তোরা দেখতে পাবি ওবিসি বি আর ইডাব্লিউএস টা তোরা একটু দেখে নে। দেখ ওবিসি বি দের যদি আমি দেখি তাহলে 291 ওপেন হয়েছে, 455-তে ক্লোজ রাউন্ড টু। আর এদেরও রাউন্ড টু কত হয়ে গেছে ইডাব্লিউএস দের? 2324, এখানে 2980-তে কিন্তু ক্লোজ হয়ে গেছে। প্রত্যেকটা মানে ওবিসি এ বি ইডাব্লিউএস ওপেন ক্যাটাগরি সবার ওপেন আর ক্লোজটা বুঝতে পারলি তো? ক্লিয়ার তো? এবার দেখাবো আমি সেটা হচ্ছে, এটা আমি কোন সালে দেখালাম? এটা আমি 2025-এর কথা দেখালাম। প্রথমে এটা কিন্তু আমি 2025-এরটা দেখাচ্ছি।
ক্লিয়ার? 2025-এর পুরো ব্যাপারটা দেখতে পেলি। এবার চল 2024-এ চলে যাই আমরা, কেমন? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে জিনিসটা কি হয়েছে। এটা গেল 2025-এ, 2025-এ কোনটা গেল? টপিক্যাল গেল, কেমন? নেক্সট আমরা চলে যাব 2024-এ, ঠিক আছে? 2024-এর দেখ টপিক্যালে, এখানে দেখতে পাচ্ছিস তোরা 522, ঠিক আছে? 522-এ ওপেন এবং এখানে 522-এই ক্লোজ। মপ আপ রাউন্ড অব্দি গেছিল ওপেনদের জন্য, দেখতে পেয়েছিস মপ আপ রাউন্ড অব্দি গেছিল। কিন্তু যদি আমি এবারে চলে যাই একদম 2025-এ, আর একবার দেখ রাউন্ড 2তেই ক্লোজ হয়ে গেছে এবং 225 থেকে 261, তাই তো? তাহলে আমি আর একবার যাব, আমি আর একবার চলে যাব টপিক্যালে। কোথায় গেল? এটা তো টপিক্যাল, এই যে টপিক্যাল, এখানে দেখ 522 থেকে 522 মানে মপ আপ রাউন্ড অব্দি গেছিল প্রথমত, দ্বিতীয়ত 522। তোরা না একটা খাতা পেন নিয়ে বস, তাহলে নোট ডাউন করে এই জিনিসগুলো, তফাৎগুলো তোদের চোখের সামনে নিজে ধরা পড়বে, ঠিক আছে? তফাৎটা দেখতে পাচ্ছিস 522, তাও মপ আপ রাউন্ড অব্দি গেছে। আর সেই ক্ষেত্রে আমি ওপেনদের যদি এইখানে দেখছি তো দেখতে পাচ্ছি আমি এখানে 261-তে ক্লোজ, তাও মপ আপ রাউন্ড নয়, রাউন্ড 2তেই ক্লোজ হয়ে গেছে। মানে বুঝতে পারছিস কতটা হিউজ ডিফারেন্স। এসসিদের যদি দেখি 1458, বেশ রাউন্ড 2। আশা করব আমি এখানেও এসসিদের, আমি দেখে নেব এখানেও এসসিদের খুব সম্ভবত, এসসিদের খুব সম্ভবত এখানে দেখ 1716 রাউন্ড 2, 1716। আমি আর একবার দেখবো দেখ এসসিদের আছে কত? 1716, ঠিক আছে? এখানে কত দেখলাম আমি, সেটা এইখানে কত দেখলাম, এখানে আমি দেখলাম যে 1458। মানে কম্পিটিশন ভাই আছে, কিন্তু এটাও রাউন্ড 2 বটে, কিন্তু কম্পিটিশন আছে। মানে র্যাঙ্ক কম করতে হচ্ছে, মানে নাম্বার বেশি পেতে হচ্ছে, এটা হচ্ছে মেন ধারণা। এসটিদের মানে আমাদের এবারের সবার পুরো ভুল ধারণা ভেঙে দিয়েছিল, পুরো ভেঙে চুরমার করে দিয়েছে, গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে, তাই তো? তাহলে আমি যদি এসটিদের দেখি, এসটিদের দেখ রাউন্ড 1-এই ক্লোজড একজন, রাউন্ড 2-তে ক্লোজড কাদের? ওবিসি এদের 320 একজনে ক্লোজড, তাই তো? চল আমরা চলে যাই তাহলে টপিক্যালের এটাই তো, না এটা নয়, এক সেকেন্ড, হ্যাঁ এই যে টপিক্যালের। এবার দেখ ওবিসি এদের, ঠিক আছে? ওবিসি এদের দেখতে পাচ্ছিস 1268, ঠিক আছে? কততে ক্লোজ হয়ে যাচ্ছে? 1268-তেই ক্লোজ হয়ে যাচ্ছে, কেমন? 1268-তেই ক্লোজ হয়ে যাচ্ছে ওবিসি এদের। সেটা আর কোন রাউন্ডে এটা ওবিসি এদের আমি দেখতে পাচ্ছি? মপ আপ রাউন্ড। সেইখানে আমি একটু এইখানে চলে যাই, ওবিসি এ, এই যে ওবিসি এদের দেখ 320। মানে তফাৎটা বুঝতে পারছিস, রাউন্ড 2-তে ক্লোজ হয়ে গেছে, আর কোথায় ওটা আর কোথায় এটা, মানে আকাশ আর পাতাল তফাৎ হয়ে গেছে, মানে বুঝতে পারছিস কম্পিটিশন কত বাড়ছে। অর্থাৎ এইখানে সবাই কতটা অ্যাগ্রেসিভ হয়ে পড়ছে এই ট্রেডটার জন্য। এই ট্রেডটা একটা দারুণ ট্রেড এবং সব থেকে চাকরি পাওয়ার প্রবণতা এই ট্রেডে সব থেকে বেশি থাকছে। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার হলো ব্যাপারটা? পুরো জিনিসটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, তুলনা করে দিলাম 2024-এর সাথে, বুঝতে পারছিস তো? তুলনা করে মানে টপিক্যালের এই যে আমি তুলে ধরছি, এই যে টপিক্যালটাকে আমি তুলে ধরছি তোদের সামনে, তাহলে এটা হচ্ছে 2024-এর পুরো কেস স্টাডিটা, ওপেন, এসসি, ওবিসি এ, ওবিসি বি, তাই তো? আর এই যে এটা হচ্ছে তোর ইডব্লিউএস দের জন্য, এটা হয়ে গেল 2024, ঠিক আছে? আর সেটার তফাৎটা দেখে নে 2025-এ গিয়ে, সেটার তফাৎটা দেখে নে আকাশ আর পাতাল। আমি যদি লাস্ট ইডব্লিউএস দেখি ইডব্লিউএস কত? 2324, এটা কোন রাউন্ড 2 2980। মানে বুঝতে পারছিস? যাই হোক চল, এবার নেক্সট আমি চলে যাব যেটা, সেটা হচ্ছে নেক্সট আর একটা কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটাই ওপেন ক্যাটাগরিদের জন্য মপ আপ রাউন্ড অব্দি গেছে, এটাই গেছে। এই কলেজটাতে 911, মানে একজনই হয়েছে মপ আপ রাউন্ডে, একজন, মানে 911-তেই ওপেন, 911-তেই ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? যদি আমি এইটাতে চলে যাই, এই যে তোদের কি বলে এসসি দের চলে যাই, ঠিক আছে? এসসি দেরটাই দেখতে পাচ্ছিস 2788,
এটাই কত 2788 একজনই, ঠিক আছে। এটাও মপ আপ রাউন্ড, মানে এই তিনটে ওপেন, এসসি আর এসটি প্রত্যেকটাতেই ওপেন রাউন্ড অব্দি মানে সরি কি বলে মপ আপ রাউন্ড অব্দি গেছে, এবং এটাই হচ্ছে 14,285, এটাই হচ্ছে 14,285। এগুলো সবই কিন্তু জিএমআর র্যাঙ্ক, জেনারেল মেরিট লিস্ট, যে র্যাঙ্কটা জেনারেল মেরিট র্যাঙ্ক যেটা, সেইটা কিন্তু এটা। কেমন ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট চল আমরা একটু দেখে নিই। তাহলে এটা আমরা দেখতে পেলাম কোনটা, এটা আমরা দেখতে পেলাম হলো বর্ধমানের, তাই তো। তাহলে বর্ধমানের জন্য আমরা দেখতে পেলাম ওবিসি এসটিদের এই অবধি যাচ্ছে। আচ্ছা, রাউন্ড টু অবধি গেছে কাদের, রাউন্ড টু অবধি গেছে ওবিসি এদের 877 থেকে 1023 পর্যন্ত, 877 থেকে কত অবধি গেছে 1023। যদি আমি নেক্সট চলে যাই, ওবিসি বিদের দেখ একটাই নিয়েছে রাউন্ড টু তে, একজনের হয়েছে মাত্র রাউন্ড টু তে। যদি আমি ইডাব্লিউএস দের দেখি 3,475 থেকে 4,027, ঠিক আছে, 3,475 থেকে 4,027, ঠিক আছে, বেশ ভালো কথা। আর কোন কলেজ রইলো আমার, আর একটা কলেজ রয়ে যাচ্ছে, সেটা কোনটা, ডাব্লিউবিইউএইচএস, যেটা কল্যাণীতে সব থেকে বড় জায়গা আমার, সেটাই আমি দেখে নিই। রাউন্ড টু অবধি গেছে ওপেন ক্যাটাগরিদের জন্য 532 থেকে 639। আচ্ছা, নেক্সট এসসি ক্যাটাগরিদের জন্য 1526, মানে একটাই রাউন্ড টু তে একজনই হয়েছে এসসি ক্যাটাগরিতে। এসটি তে যদি দেখি রাউন্ড টু 9,499, 13,544, এখানে রাউন্ড টু অবধি গেছে ওবিসি এদের, ঠিক আছে, ওবিসি এদের গেছে রাউন্ড টু অবধি 787 থেকে 959। কেমন, এটা কাদের গেছে, এটা গেছে হচ্ছে তোর ওবিসি এদের। আর আমি যদি চলে যাই ওবিসি বি দের দেখ 736, 811 রাউন্ড টু চলে আয়। ইডাব্লিউএস দের 2,999, 4,428, তাই তো, এটা এটা গেল। আচ্ছা, এবার তাহলে আমি একটা কাজ করি, এটা তো স্কুল অফ টপিক্যাল, আমি যেটা এইমাত্র দেখলাম, ঠিক আছে, তাহলে সেইটাতে আমি একদম লাস্ট চলে যাই। লাস্টে আমি 2024-এর একটু ডেটাটা কালেক্ট করার চেষ্টা করি। প্রথমত মপ আপ রাউন্ড অব্দি গেছিল 1,361 ক্লোজ হয়েছিল, 2024-এর কথা বলছি। 2024-এ ওপেনদের 1,361 ক্লোজ হয়েছিল, তাই তো। তাহলে তাই যদি হয় তাহলে আমার এইখানে একটু দেখে নি 2025-এ কি খবর হয়েছে ব্যাপারটা। 2025-এর তফাৎটা দেখ, 639-এ ক্লোজ, তফাৎটা বুঝতে পারছিস। ওপেনদের এখানে কত দেখাচ্ছে নাম্বারটা, 639, রাউন্ড টু 639, দেখ ডাব্লিউবিইউএইচএস, তাই তো। তাহলে আমি এটার চলে যাচ্ছি কোনটায়, আমি এটার চলে যাচ্ছি, এই যে দেখ ডাব্লিউবিইউএইচএস ওপেনদের 1,361, তফাৎটা দেখ খালি। আমি যদি এসসি দেরটা দেখি 2,406, এটা হচ্ছে তো 2024-এর ঘটনা বলছি, তাই তো, 2024-এর ঘটনা বলছি। একটু দেখে নি এখানে দেখ 2025-এ 1,526, 1,526, মানে ভাবতে পারছিস কোথায় চলে যাচ্ছে কম্পিটিশন, তোরা বুঝতে পারছিস পুরো ডেটা। এই তিনটে যে সরকারি কলেজ, এই তিনটে সরকারি কলেজে মোটামুটি যদি তোদের ওপেন, আমি সব থেকে টপিক্যালে 200, আমি শুধু একটা ক্যাটাগরি নিয়ে বলছি, বাকিরা একটু দেখবি, ঠিক আছে, মানে সবকটাই এখানে দেওয়াই আছে ডেটা, আমি সব নিয়ে বলতে গেলে তোদের গুলিয়ে যাবে, এজন্য ওপেন ক্যাটাগরি নিয়ে বলছি। 261 লাস্ট র্যাঙ্ক ছিল টপিক্যালে, 261। আমি টপিক্যালের পর চলে যাচ্ছি বর্ধমানে 911, আর একটু বাড়লো, ভালো কথা। আচ্ছা, নেক্সট এটাই চলে যাচ্ছি না, 911-কে মানে বর্ধমানে আমি যদি পেতে চাই, 911 অবধি ক্লোজ হয়েছে, তাই তো, 911 লাস্ট ক্লোজ হয়েছে, বোঝাতে পেরেছি তো, ভালো করে দেখ। এখানে যদি চলে যাই, এটা হচ্ছে 639, তাই তো, রাউন্ড টু, আর বর্ধমানে 911 মপ আপ রাউন্ড অব্দি গেছে। এই 911 পেতে গেলে, সরি 911 র্যাঙ্ক করতে গেলে এবারে কত কেউ পেয়েছিল সেটাও আমরা একটু দেখে নিই, চল সেটাও আমরা একটু টুকুস করে দেখে নিই। দেখ ভালো করে, আমি এই বিএমএলটি কোর্স লাস্ট ওপেন ক্যাটাগরিদের জন্য বলছি, 911 আমায় র্যাঙ্ক করতে হবে। একজন 49.66 পেয়েছে, তারপরেও তার 1,489 র্যাঙ্ক হয়েছে, 911 কিন্তু হয়নি, 911 কিন্তু হয়নি। তার মানে তোদের আমি একটা ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছিলাম, মনে আছে কত বলেছিলাম,
65 থেকে 70-এর ক্রাইটেরিয়া আমি বেঁধে দিয়েছিলাম, মনে পড়ছে? আমি এই জন্য তোদের সামনে রেখেছি 65 থেকে 70। চল আমি তোদের আরো 5 করে গ্রেস করে দিলাম। তোরা 55 থেকে মানে আমি 5 না 10ই গ্রেস করে দিলাম, 55 থেকে 60 পেয়ে যা। যদি তোরা এই 55 থেকে 60 নাম্বার স্কোর করতে পারিস, তাও আমি ওপেনদের জন্য বলছি শুধুমাত্র, 55 থেকে 60 যদি স্কোর করতে পারিস, এটা অবশ্যই টার্গেট রাখবি 65 থেকে 70, তবে গিয়ে 55 থেকে 60 স্কোর চলে আসবে। মানে আমি একদম পুরো এক্সাক্ট ফিগার বলে দেবো 60, এর নিচে আমি আর নামতে পারছি না ভাই। 60 তোকে পেতেই হচ্ছে, 60 তোকে পেতেই হচ্ছে, ক্লিয়ার? এই 60 নাম্বার তোকে পেতেই হচ্ছে। 60 নাম্বার পেয়ে গেলে যে কোনো সরকারি কলেজ, মানে যে কোনো সরকারি কলেজ লিখে দিলাম, যে কোনো সরকারি কলেজে তুই বিএমএলটি পেয়ে যাচ্ছিস ডেফিনেটলি। ঠিক আছে, সরকারি কলেজ বিএমএলটি বাধা ধরা, উইথ ডেটা দেখালাম, উইথ ডেটা দেখালাম, শুধু ওপেন ক্যাটাগরিদের জন্য, শুধু ওপেন ক্যাটাগরিদের জন্য। আমি আরেকবার চলে যাব এই জায়গাটায়, আমি আরেকবার চলে যাব এই জায়গাটায়। দেখ আমি তাহলে বর্ধমানেই দেখলাম সব থেকে লাস্ট র্যাঙ্ক রয়েছে। তো বর্ধমানে মপ আপে এসসিদের জন্য 2788, তার মানে দেখ এই যে নাম্বারটা, এই নাম্বারটা 2888 বোধহয় দেখলাম। তো 49 বা 50 পেলে আমি এই র্যাঙ্কটা করে ফেলছি এবং আমার একটা সরকারি কলেজ হয়ে যাচ্ছে এসসিদের জন্য। তার মানে আমি যে 60 নাম্বারটা বললাম ওপেন ক্যাটাগরির, এই নাম্বারটাকে যদি সবাই আমরা টার্গেট করে চলি, তাহলে আমি যে ইয়েরই হই না কেন ক্যাটাগরিরই, আমি কিন্তু একটা সরকারি কলেজ ডিজার্ভ করি। এবার একটা জিনিস মানবি যে কম্পিটিশন আরো বাড়ছে, তাই তো? কম্পিটিশন আরো বাড়ছে, সেই কম্পিটিশনের সঙ্গে তোকে কিন্তু পাল্লা দিয়ে চলতে হবে। এবং তোদের আমি 60 নাম্বারের মধ্যে হলপ করে বলতে পারি, এই 60 নাম্বারের মধ্যে 12 প্লাস 12, এই যে 24 নম্বর, এই 24 নম্বর তোদের ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে চলে আসবে, ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে চলে আসবে। কিন্তু তার জন্য তোদের একটা কাজ করতে হবে। কি কাজ জানিস? এই ফিজিক্স কেমিস্ট্রিতে 3 বা 4 তুলতে গিয়ে দম বেরিয়ে গেছে। অনেকে অনেক কিছু বলেছিল, ফিজিক্স পড়তে হবে না, ফিজিক্সের নাম্বার তুলতে হবে না, বুঝে গেছে তারা এবার, যারা যারা এইসব কথা বলেছিল তারা এবার বুঝে গেছে। আমি আবারও বললাম, ফিজিক্সে অন্তত 12 না হয় 10 তুলতে হবে, এবং সেই ক্ষমতা তোদের আমাদের ব্যাচ তৈরি করে দেবে। আমি সুশ্রুত ব্যাচের কথা বলছি, এই ব্যাচ তোকে তৈরি করে দেবে। যদি তোরা একটু দেখতে চাস তো আমি দেখিয়ে দিই, আমি একটু সুশ্রুত ব্যাচটা তোদের দেখিয়ে দিই, বুঝলি? এই হচ্ছে তোদের সুশ্রুত ব্যাচ, দেখতে পাচ্ছিস? এইখানে মোর অফারসে ক্লিক করবি, দিয়ে এখানে একটা কোড দিবি। কি কোড? ক্যাপিটালে Y982, এই কোডটা দিয়ে অ্যাপ্লাই কর। এই অ্যাপ্লাই করলে দামটা দেখতে পাচ্ছিস এর থেকেও কম হয়ে যাবে। এবং তোদের জন্য একটা ভালো খবর আছে, সেটা হচ্ছে 25 ডিসেম্বর আমি খুব মানে টেনশনে ছিলাম যে এই উপলক্ষে কি দেওয়া যায় তোদের। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো ব্যাচের প্রাইসটাকেই একটু যদি কমিয়ে দিলে। অনেকে আমায় ফোন করছে 9681262518, এই নম্বরে ফোন করছে, করে অনেকেই স্যার একটু যদি আমার সমস্যার কথা ভেবে, তো আমি সবার সমস্যার কথা ভেবে, তোরা যদি চাস দাম মানে কোর্স ফিজ একটু কম, তো এই নাম্বারে আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করে নে, এই নাম্বারে আমার সাথে ডিরেক্টলি তোরা যোগাযোগ করে নে। তো কোর্স ফিজ তোদের জন্য এখন এই মুহূর্তে এই উপলক্ষে কিন্তু একটা ডিসকাউন্ট রয়েছে, সেটা তোরা পেয়ে যাবি, এরপর কিন্তু আর থাকবে না। এবং কোর্স ফিস তোরা দেখেছিস আমায় বারবার বলেও কোনো লাভ হয়নি, তো সেই জন্য এটা আমি অনেক রিকোয়েস্ট করে কোম্পানি লেভেলে তবে গিয়ে এইটা নিয়ে আসতে পেরেছি, তোদের কথা ভেবে, তোদের রিকোয়েস্ট শুনে। আমি তো আর নাম করতে পারি না, বাট এখানে অনেক আমার এসএমএস আছে এরকম যে স্যার আমার বাড়ির কন্ডিশন এই, স্যার আপনি চাইলে আমি ডকুমেন্টস পাঠাচ্ছি, এরকম হোয়াটসঅ্যাপ আছে আমার কাছে। তো সেই কথা ভেবে, সেই রিগার্ডিং তোদের কথা ভেবে এইটা আমি করেছি। তো আর দেরি করিস না, ঝটপট নিয়ে নে, দেরি করলে তোদের লস, কারণ আমি কিন্তু এরপর আর এটাকে রাখতে পারবো না। ঠিক আছে, একদম তোরা দেখে নিস, এরপরেই রিফ্লেক্ট থাকবে না, এটা কিন্তু অনেক বেড়ে যাবে। যেটা 1924 তোরা পাচ্ছিলি সেটাও থাকবে না, সেটাও বেড়ে যাবে। মিলিয়ে নিস, আমি জয় স্যার যা কথা দেয় কথার খেলাপ কোনোদিনও হয় না। তার জন্য তোদের কি করতে হবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে বলতে হবে জেন পাসের ব্যাচটা তোরা নিতে চাস বলে। ওকে, বোঝাতে পারলাম? তো তোদের আর একটা জিনিস আমি একটু দেখিয়ে দিতে চাই, তোরা অবশ্যই এই যে নম্বরটা আছে না 9681262518, এই নম্বরটাতে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাস। হাই পাঠালে অনেকগুলো গ্রুপের লিঙ্ক চলে যাবে, তার মধ্যে প্রথম যে গ্রুপটা, একদম ফার্স্ট যে গ্রুপটা আছে, সেই গ্রুপটাই হচ্ছে জেন পাসের গ্রুপ।
এই গ্রুপটাতে তোরা জয়েন হয়ে যাস। এই যে ভিডিওটা তোরা দেখছিস তার যে পিডিএফটা, এই পিডিএফটাও এই গ্রুপে আমি দিয়ে দিই। সমস্ত কিছু ফ্রি পিডিএফ থেকে ইউটিউব চ্যানেলের লিঙ্ক, কখন ক্লাস হবে না হবে, সমস্ত কিছু এই গ্রুপে আমি প্রোভাইড করি। তাই এই গ্রুপে জয়েন হয়ে যাওয়াটা মাস্ট। সবাই কিন্তু এই গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাস, ঠিক আছে? আশা করি ভিডিওটা ভালো লাগলো। শুধুমাত্র তোদের জন্য এত রাতে ভিডিও বানানো, আশা করি এত রাত জাগা পরিশ্রম আমার সার্থক হবে। 2026 তোদের হবে। চল, দেখা হচ্ছে এরকমই সুন্দর একটা ভিডিও নিয়ে, পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো কোর্স নিয়ে। থ্যাংক ইউ সবাইকে।